বিদায় বর্ষ আমাদের মন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেখ, যুদ্ধ বিগ্রহ দূর করে দেখ, পৃথিবী শান্তিময় হয়ে উঠুক, পৃথিবীর প্রতিটি মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করা হোক, পৃথিবীর সব মানুষ সমান, সব মানুষকে তার সেই অধিকারটুকু দিতে হবে। আনন্দধ্বনি নিউ ইয়র্কের আজকের এই আয়োজন কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার প্রযোজিত আনন্দধ্বনি টিভেন 24 বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব 1433। সকলকে জানাই আনন্দধ্বনির পক্ষ থেকে সুস্বাগতম। আনন্দধ্বনি টিভেন 24 বর্ষবরণ উদযাপন পরিষদ 1433-এর সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহফুজুল হক এবং টিভিন 24 টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান আহমদ বারভুইয়া পুলক মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের শুভ সূচনা শুরু করবার জন্য। টিভিএন 24 ও আনন্দধ্বনির আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি স্বাগত। বিদায় বর্ষ আমাদের মন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেখ, যুদ্ধ বিগ্রহ দূর করে দেখ, পৃথিবী শান্তিময় হয়ে উঠুক, পৃথিবীর প্রতিটি মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করা হোক, পৃথিবীর সব মানুষ সমান, সব মানুষকে তার সেই অধিকারটুকু দিতে হবে। সবাই ভালো থাকুন। আগামী বছর আমাদের জন্য অত্যন্ত আনন্দময় হোক, প্রাণবন্ত হোক, বিদায় হোক যুদ্ধ বিগ্রহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কুইন্স সোশ্যাল প্রযোজিত আনন্দনী টিভিএন 24 বর্ষবিদায় বর্ষবরণ অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে আপনারা আসার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পয়লা বৈশাখ আমরা এখানে পয়লা বৈশাখ উদযাপন করছি, শুভ নববর্ষ। আজকের দিনটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা এই দিনটার জন্য আমরা স্পেশালি আনন্দধ্বনির টিম, আমরা এখানে দেখছেন আপনারা ছোট বাচ্চারা, এখন আমরা সবাই শিল্পীরা 7 মাস থেকে আমরা অপেক্ষা করেছি। আমরা কন্টিনিউ রিহার্সেল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। গত 7 মাস থেকে আমরা কন্টিনিউ রিহার্সেল করে যাচ্ছি একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ছোট বাচ্চাদেরকে, প্রায় 70 স্মল কিডস এখানে প্র্যাকটিস করছে লাস্ট 7 ইয়ার্স, প্লাস শিল্পীরা ওনারা বিভিন্ন জায়গায়, জামাইকাতে আমার একটা পার্টি হল আছে, ওখানে বিভিন্ন বাসায় আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ওনারা রিহার্সাল করেছেন। এবং আপনারা সবাই ওনাদের জন্য একটা হাততালি জোরে প্লিজ। এটা রিয়েলি ইটস নট জোকস। আমেরিকার মতো জায়গায় এইভাবে ভলান্টিয়ার টাইম দিয়ে, স্পেশালি যখন এই যে ছোটো শিশুরা আসে, তারা তো একা আসে না, তাদের প্যারেন্টসরা নিয়ে আসে। ওনারা গাড়ি পার্কিং পায় না, অনেকক্ষণ বসে থাকতে হয় 4-5 ঘন্টা। এই যে ওনাদের যে ছোটো বাচ্চাদের প্যারেন্টসের জন্য একটা হাততালি প্লিজ। নিউ ইয়র্ক সিটিতে অনেক অনুষ্ঠান হয় পয়লা বৈশাখে, আমরা জানি। জ্যাকসন গতকাল আমরা দেখলাম টাইম স্কোয়ারে বেশ বড় কয়েক হাজার লোক হয়েছিল। কিন্তু আনন্দধ্বনি যে এই শুদ্ধ সংস্কৃতি, যে কোয়ালিটি অনুষ্ঠান দেয়, আমি গ্যারান্টি নিউ ইয়র্কে আর কেহ দিতে পারবেন না। এটা কি আপনারা আমার সাথে একমত? কি বলেন আপু? উনি একটু কোয়েট। তো আমি বিশ্বাস করি যে আমি তো অনেক অনুষ্ঠানে যাই, আমি দেখছি খুবই আমার কাছে ভালো লাগে। যে আমাদের কাছে আছেন হাসান ফেদ্দুর ভাই আছেন, লাইটের কারণে দেখা যাচ্ছে খুব ডার্ক এই দিকে। আমাদের সাথে কৌশিক ভাই আছেন, অনেকে আছে, গণ্যমান্য লোক এখানে আছেন। আপনারা জানেন আমাদের এটা কোয়ালিটি অনুষ্ঠান এবং আশা করি আমরা এটা করবো। অরুগদা সেদিন রিহার্সেল বলছিল যে আর হয়তো করবে না, আমি কিছু না, এটা করেন। আপনারা কি বলেন? আপনারা তো করতে চাই রাইট অনুষ্ঠানটা? ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব। থ্যাংক ইউ। বেশি সময় নেব না। আমরা অনেকক্ষণ থেকে, আমি খুব সরি পার্টির জন্য, আপনারা আমাদের সাউন্ডের জন্য আমরা অনেকক্ষণ আমার সময় নষ্ট হয়েছে আমাদের।
পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিল্পী, আমাদের যেই উৎসব কমিটিতে যারা ছিলেন। আমরা এভরি উইক আমরা রাত সন্ধ্যা 9টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা সবাই জমে কথা বলেছি। আরও সবচেয়ে আপনার সারপ্রাইজ হবেন, এই অনুষ্ঠানটা ম্যাক্সিমাম ডাক্তার, প্রফেশনাল ডাক্তার, নিউ ইয়র্ক সিটিতে আপনারা জানেন একজন ডাক্তারের টাইম কত ইম্পর্টেন্ট। সবাই রাত 9টা থেকে মিডনাইট পর্যন্ত, এবং ওনারা হসপিটালে বসে অন কলে ওনারা আমাদের সাথে জুম মিটিংয়ে করছে কীভাবে একটা সুন্দর একটা ভালো একটা অনুষ্ঠান দেওয়া যায়। তো আশা করি আমরা আজকে অনুষ্ঠানটা সুন্দরভাবে, আমাদের 7 মাসের কষ্টের ফসল আজকে আমরা সুন্দরভাবে আমরা করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। পরিশেষে আমি মিউজিয়াম ভাইদের, স্পেশালি পার্থদা সহ ওনার যে টিম আছে ওনাদেরকে আমি আমার অন্তঃস্থকে ওনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ ওনাদের ছাড়া আমাদের অনুষ্ঠান অচল। থ্যাংক ইউ সো মাচ। এখন শুভ নববর্ষ। থ্যাংক ইউ। আনন্দধ্বনি টিভেন 24 বর্ষবরণ 1433-এ সকলকে সুস্বাগত। বাঙালির আত্মপরিচয় যেন এক নীরব অথচ দীপ্ত স্রোত, যার উৎস ভাষায়, বিস্তার সংস্কৃতিতে, আর গভীরতা ইতিহাসের দীর্ঘ যাত্রায়। এই পরিচয় কেবল জন্মসূত্রে পাওয়া কোনো তকমা নয়, এটি অনুভবের, চেতনার এবং আত্মমর্যাদার এক অনন্ত অনুশীলন। বাংলা ভাষার প্রতিটি শব্দে, লোকগানের সুরে, মাটির গন্ধে আর সংগ্রামের স্মৃতিতে বাঙালি নিজেকে চিনে নেয়, নতুন করে আবিষ্কার করে। সৈয়দ শামসুল হক এর আমার পরিচয় কবিতায় এই আত্মপরিচয় এক উজ্জ্বল উচ্চারণে ধ্বনিত হয়, আমি বাঙালি। এখানে আমি কোনো একক সত্তা নয়, এটি এক সমষ্টির কণ্ঠস্বর, যেখানে মিশে আছে ভাষার জন্য আত্মত্যাগ, স্বাধীনতার আকাঙ্ক্ষা আর মানুষের প্রতি গভীর মমত্ব। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 13শত নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি,
একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না কো আমি উত্তত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। 2006 সালে আমি একটি কবিতা সম্মেলনে গিয়েছিলাম নিউ জার্সির একটি শহরে, জেরাল্ডিন পোয়েট্রি ফেস্টিভ্যাল, জেরাল্ডিন ডজ পোয়েট্রি ফেস্টিভ্যাল। সেখানে অনেক বিখ্যাত আমেরিকান কবিরা তারা নিজেরা এসে তাদের কবিতা পাঠ করছিলেন। একটি বিরাট মাঠ, তার মধ্যে অনেক কটা টেন্ট, সেই টেন্টের মধ্যে স্টেজ করা এবং কবিরা একে একে উঠে তাদের কবিতা বলছিলেন। হঠাৎ ঘোষণা হলো, এখন প্যালেস্টিনিয়ান কবি ৭৫ বছরের তাহা মোহাম্মদ আলী আপনাদের সামনে এসে তার ভাষায় কবিতা পড়বেন, তার রচিত কবিতা পড়বেন। হঠাৎ দেখছি স্টেজের এক ধারে দীর্ঘকায় একজন মানুষ থরথর করে কাঁপছেন। দুদিকে দুজন লোক তাকে ধরে ধরে স্টেজে তুলল, মাইকের সামনে আনলো। তিনি কবিতা বলতে শুরু করলেন। তার পাশে পিটার কোল, তার ইংরেজি অনুবাদক রয়েছেন। তাহা এক লাইন আরবিতে পড়বেন, পিটার কোল তখন তার অনুবাদ ইংরেজিতে পড়বেন। যখন কবি কথা বললেন, মনে হলো না ৭৫ বছর বয়সের সেই কাঁপা দেহ নিয়ে একজন কোনো মানুষ। কি বলিষ্ঠ তার কণ্ঠ, কি তার আওয়াজ! মুগ্ধ হয়েছিলাম কবিতাটি শুনে। সেটি 2006, আজ 2026। যেই পৃথিবীর বাতাবরণে আমরা রয়েছি, যেই ঘৃণার আবহাওয়ায় আমরা রয়েছি, আজ বর্ষবরণ উপলক্ষে আমার মনে হলো জীবনকেও তো বরণ করতে হবে, জীবনকেও তো প্রতিনিয়ত বদলাতে হবে, নিজেদের ভাবনা, চেতনা, অনুভব সবকিছু। তাই আপনাদের সঙ্গে এই কবিতাটি ভাগ করে নিচ্ছি। কবি তাহা মোহাম্মদ আলী, আমি তার একটি বাংলা অনুবাদ করেছি। না, সঙ্গীত নয়, খ্যাতি নয়, সম্পদ নয়, এমনকি কবিতাও জীবনের ক্ষণস্থায়িত্বের কোনো সান্ত্বনা দিতে পারে না, কিংবা সান্ত্বনা দিতে পারে না এই সত্যের যে কিং লিয়ার মাত্র ৮০ পাতায় শেষ হয়ে যায়, কিংবা এই ভাবনার জন্য যে একজন কত গভীরভাবে কষ্ট পেতে পারে শুধু তার বিদ্রোহী সন্তানের কারণে। তোমার প্রতি আমার ভালোবাসাই অসাধারণ, কিন্তু আমি, তুমি আর বাকিরা সম্ভবত খুবই সাধারণ।
আমার কবিতা কাব্যের অতীত, কারণ তোমার বিচরণ নারীত্বের সীমানার বাইরে। তাই আমার এই 60 বছর লেগেছে এইটুকু বুঝতে যে জলই সবচেয়ে মধুর পানীয়, আর রুটি সবচেয়ে সুস্বাদু খাবার, আর শিল্প মূল্যহীন যদি না তা মানুষের হৃদয়ে এক আলো না আনতে পারে। আমাদের মৃত্যুর পর আমাদের ক্লান্ত হৃদয় যখন তার চোখের পাতা শেষবারের মতো নামাবে আমাদের সকল কর্মের উপর, সব আশার উপর, সব স্বপ্নের উপর, সব উপলব্ধির উপর, তখন ঘৃণাই হবে প্রথম বস্তু যেটা আমাদের ভেতরে পচবে। ধন্যবাদ। নদীর কিনারে গিয়া দেখি নাও নিয়ে গেছে কেউ, অথচ এই তো বান্ধা ছিল সে বিকাল বেলায়। আমারে অস্থির করে, বুঝি না কেমন খেলায়। আবার ব্যাবাক নিয়া শান্তি নাই, পাশে পাশে ফেউ, পানির ভিতরে যেন ঘূর্ণি দিয়া খিলখিল হাসে যত চোর যুবতীরা। গ্রামের শেষ সীমানায় বটের বৈরাগী চুল, মেঘে সিল হারায় বাড়ায়, বুকের ভেতরে শীষ দিয়া সন্ধ্যা হাটে আশেপাশে। এখন কোথায় যায়, কোথায় যায়? এইখানে বড় শুনশান। মানুষের দুঃখ আছে, আছে, জগতের আছে কিনা জানি না। জগৎ এমন ভাবে হয়ে যায় হঠাৎ অচেনা, মনে হয় আমার থিকাও একা বৃক্ষের পরাণ, আমার থিকাও দুঃখী যমুনা নদীর কিনার। আমার তো গেছে এক, কত কোটি লক্ষ গেছে তার। আমারে তলব দিও, দেখো যদি দুঃখের কাফন তোমারে পিণ্ডায় কেউ অন্য খালে লইবার চায়। মানুষ কি জানে কেন মসরায় মানুষের মন? অহেতুক দুঃখ দিয়া কেউ কেন এত সুখ পায়? নদীরে জীবন কই, সেই নদী জল্লাদের মতো শস্য বাড়ি জননী শিশুরে ডুবায়। সে ধারে পরাণ কই, সেই ব্যক্তি বাইকের মতো আমার উঠানে কেন নিলামের ঢোলে বাড়ি দেয়? যে পারে উত্তর দিতে তার খোঁজে দিছিয়ে জীবন, দেখা তার পাই নাই, জানা নাই কিয়ের খোঁজে। জামার ভিতর থিকা, জামার ভিতর থিকা, জামার ভিতর থিকা জাদু মন্ত্রে বাহার ডাহুক, চুলের ভিতর থেকে আকবর বাদশার মোহর। মানুষ বেকুব চুপ, হাটবারে সকলে দেখুক কেমন মোসর দিয়া টাকা নিয়া যায় বাজুকর। চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও, বুকের ভিতর থিকা পীড়িতের পূর্ণিমার চাঁদ। হ হ, নিজেই তাজ্জব, নিজেই তাজ্জব। আমি একদিকে যাইবার চাই, অথচ আর একদিকে খুব জোরে কেউ দেয় টান। সে তোমার পাওয়ার এতটুকু পরোয়া করে না, খেলা যে দেখায় তার দেখনের ইচ্ছায় দেখায়। ডাহুক উড়াইয়া দিয়া তারপর আবার ধরে না, সোনার মোহর তার পরা থাকে পথের ধুলায়।
এ বড় দারুণ বাজি, দারুণ বাজি, তারে কই বড় বাজি কর, যে তার রুমাল নাড়ে পরাণের গহীন ভিতর। আমার চোয়ালে রক্ত হে অর্জুন, আমি জানতাম, আমি ঠিকই জানতাম আমি শিশু হত্যা থামাতে পারবো না, যুবতী হত্যাও নয়, ভ্রূণ হত্যা সে তো আরো সাংঘাতিক। আমি জানতাম হে অর্জুন, মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই আর। আমি জানতাম হে অর্জুন, আমি ঠিকই জানতাম নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর কটা দিন বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর কটা দিন বেঁচেই থাকি বাঁচার আনন্দে। তেমন দিন কবে আসবে গো, যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতি যেতি মা লক্ষ্মী শুধাবেন, ওদিকে ওটা কি দেশ গো, নদী ভরি জল টলমল করে, মাঠ ভরি ধান। কালো কালো মানুষগুলো কিলকিল 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 করে হাসে। কেন তোমার মনে লাই কতবার এই এদিকে, তোমার মনে লাই এই হইল বঙ্গভূমি, বিকালের সোনার পাড়া লহর, ওই শুন টিক 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 করে শব্দ উঠে। বল দিনি ও কিসের শব্দ বটে? ও মুড়ি খাওয়ার শব্দ বটে। দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। আমার নাম রাধব আছে, বাপুর নাম মাধব ছিল। গত বছর খিদার জ্বালায় বাপু মুছে ফাঁসি দিয়া। আমার জমি পুড়ছে কড়ায়, আমার পেট পুড়ছে খিদায়, আমার মন পুড়ছে গোসায়। মহাজনের আগুন রাঙা চোখের ভিতর পোয়াতি জমিন গেল, সোনার বরণ ঘুম গেল, আমার প্রীতি লক্ষ্মী গেল। ওই যে দূরাকাশটার মাথায় করি পাহাড় দাঁড়ায় আছে, ওইখানটা লক্ষ্মী জাগে তাড়ার মতো। কালো কালো বড় বড় চোখের মধ্যে 1000 বছর ঘুমাইছিলাম। কে ভাঙলো আমার সুখের নিদ? কে মহাজন? এখন খালি খরা দেখি, অন্ধার ভরা জমিন দেখি, মাঝে মাঝে বুকের ভিতর
कसौर बजार आवाज सुनी भलम हाथे सपंद की খুনের নিশায় মাতাম করি ওই যে নীল আকাশটার চিড়া লদি নামছে ক্ষেতের পাশে ওইখানে ফের লক্ষ্মী আসবে তেমন দিন কবে আসবে গো কবে আসবে দুধ পাবে পেট ভরি মুড়ি পাবে পোড়া দেশের মানুষ তেমন দিন কবে আসবে গো ঢোল বাজবে খোল বাজবে রক্তে রক্তে মদাল বাজবে লক্ষ্মীর লাল আচল দিয়া দিগন্তে ফের ঝন্ডা উড়বে হে মহাজন এবার দেখবি আগুন কিরে সপের মতো পুনা তুলবে কলহ কলহ আদিবাসী চিতায় উঠবে সুখের বসর জলের মধ্যে পতর দিয়া রাস্তা হবে স্বর্গে জওয়ান এবার আমরা জমিন পাবে সোনার খেতি গম পাবে রে মহাজন মনে রাখিস আমি বটে আমার নাম রধব আছে বপুর নাম মধব ছিল আর আমার প্রীতির নাম লক্ষ্মী আছে রে মহাজন মনে রাখিস আমি বটে আমার নাম রধব আছে বপুর নাম মধব ছিল সুধী মণ্ডলী, আমার কথা শোনা যাচ্ছে পেছন থেকে? আমার তো মনে হয় সব জায়গায় লাইট থাকলেই ভালো, কারণ সবাই যেমন জেগে আছেন এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো আমরা গান শুনলাম। আমি যে গানটি করব এটা ছোট্ট একটি ইতিহাস আছে এটার, এটা বলি। তা আমার গানটি কথা প্রধান, সেই জন্য আমার ভয়েসটা একটু যদি বাড়িয়ে দেয়া যায় আর হারমোনিয়ামটাও একটু বাড়িয়ে দেয়া যায়। আমি খুব বেশি যন্ত্র অনুষঙ্গে করব না, তবলা এবং আমার ছেলে প্রেম জিম্বে বাজাবে। এই গানটি লিখেছিলাম, সুর করেছিলাম 90 দশকে আমাদের পশ্চিমবঙ্গের শিল্পী সুমন চট্টোপাধ্যায়ের জন্য। তিনি ঢাকার গান গাইতে চেয়েছিলেন, তখন তিনি এত বিখ্যাত নন, সেটা আগেই বলে রাখছি। তারপর বাংলাদেশের ঢাকার 400 বছরের ইতিহাস এই উপলক্ষে কবি শামসুর রহমানের উপস্থাপনায় বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠান হয়, সেখানে সমবেত কণ্ঠে এই গানটি গাওয়া হয়েছিল। এরপরে ঋষিজ শিল্পী গোষ্ঠী ফকির আলমগীর গানটি রেকর্ড করেন। কিন্তু আপনারা গানটি শুনলেই বুঝবেন যে এই গান যখনই কোনো সরকার বা এমনকি অন্য মাধ্যমে গাওয়া হয়, প্রচুর সেন্সর করে গাওয়া হয়। আমি ঢাকার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ এবং বাঙালি জাতির ইতিহাসের একটা স্ন্যাপশট বলা যায়, একটা অংশ ধরার চেষ্টা করেছি। সে আর্য মোঘল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমাদের দেশে কি ঘটছে। তো লম্বা গান, আপনাদেরকে একটু মনোযোগ দিতে বলবো। আর খুব ভালো হয় যদি এই গানে একটা লাইন আছে, তবু ভালোবাসি 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 আমাদের ঢাকা, তবু ভালোবাসি 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 আমাদের ঢাকা। আপনারা সবাই যদি এই লাইনটা ধরেন, সবাই, সব শিল্পীরা, ভয়েসটা আর একটু দেওয়া যায় ইয়াতে, ফিডব্যাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।